সেই কারণে আল্লাহ নবী জন্ম হইয়া ভাই মা জননীর স্তনের দুগ্ধ খায় নাই কথা আপনারে জানাই। বহুত কথা গেছে ধরে বলবো আমি ধীরে ধীরে বহুত কথা। পরের দিন দাসীর কাছে আবু জেহেল কয় আমি না কেমন কইরা পয়সা ভবে রয়, আমি না করে বিষ খাওয়াইছি মরল না যে কেনে সে দত্ত আমি নহে বলি গো আপনারে। আজকেও নাও বিষ তুমি খাওয়াও নাই ওনারে, না খাওয়াইলে আবু জেহেল বাঁচাইব না তোরে কথা মনে রাখা চাই। দিন বিষ নিয়া রেডি গেছে হইয়া মায়া মিনা সতর্ক গেছে রে হইয়া। আর খাইব না দাসির হাতে তাই আমার মা জননী শুইয়া নিদ্রা যায়। যখন মা আমি নাই শুইয়া নিদ্রা গেল জোর করিয়া বিষ তখন ধাইরা দিতেছিল। পেটের মধ্যে হাত দিয়া দেখতাছে রে ভাই ঘুমে আসে না তাজাই আছে জিন্দাই আছে নাই, এবার পরীক্ষা করা চাই। যখনই পেটের মধ্যে হাত দিয়াছিল আল্লাহর কুদরতে তখন কি কাম হইল। দাসীর হাতের মধ্যে বিষ গেল উঠিয়া, এমন বিষ উঠল বাবা সাপের বিষ যাইয়া। সাপের বিষের মতন তিনি মারা যেতে চায়। এইটাই এনে দাসী আল্লাহর কাছে কয় আল্লাহ গো তোমার দোস্ত আসতে, আল্লাহ তোমার দোস্ত আছে এই গর্ভের মধ্যে, এটা আমি জানি। এই মা আমিনা চৈতন্য হওয়ার আগে যদি আমার হাতের বিষ আমার হাত ছাইরা যাইতো তাহলে আজকে এই হযরত মুহাম্মদের কালেমা পইরা আমি মুসলমান হয়ে যাইতাম, জিন্দেগি আর মুহাম্মদের কোনো শত্রুমি আমি করতাম না। সেই দিন তওবা করতাম দাসী বেটি তাই, সেই তওবাটার নাম হইল নসুহা তাই বাবা ওই রকম তওবা করা চাই। সারিয়া গেল চলে সারিয়া কালেমা পড়ল এবার গর্বে থাকতে সারিয়া সারিয়া চলে গেল। আমি বলে যাই আরেকদিন মা মায়ের গর্বে তাই হঠাৎ করে দেখে আমার মা আমিনা গিয়া আমার গর্ব কেন হয়ে যাচ্ছে খালি লাগে যাইয়া। খালি লাগে কি বস্তু গর্বে রাখা ছিল কোরআনেতে 3 প্রকার মিমি রইয়া গেল। একটাই আছে খারা বাবা একটা সোয়াতাই, একটা আছে গোল মিম কোরআনেতে তাই। গোল মিমটা মায়ের পেটে সেদিন থুইয়া গুনগুন সুরে কানতে কানতে শাম শহর যায় চইলা। যেই জায়গাতে আব্দুল্লাহ বানিজ করতে গেল শামসিরিয়ায় যাইয়া উনি মারা গেল। গর্বে টিকায় অন্তর্জামী রাসূল জানে তাই বাবা রে মুসলমান না করলে আমি উম্মত তরাইতে না পাই।